ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. بسم الله الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করেছিলাম বিদআতের বিষয় নিয়ে। আজকে আমরা ধারাবাহিকভাবে চতুর্থ পর্বে আলোচনা করব বিদআত চালু হওয়ার কতিপয় কারণের দ্বিতীয় পর্ব। আমরা কালকে আপনাদের গত পর্বে আমরা 8টি সাবজেক্ট বলেছিলাম, 8টির মধ্যে 3টি আলোচনা করেছি। আজকে আমরা চেষ্টা করব আলোচনা করার জন্য, আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে। 4 নম্বর হলো অন্ধ ও গোঁড়ামির অনুসরণ। এই বিষয়টা আমাদের সমাজে বর্তমানে অ্যাভেলেবেল চলতে আছে। আলেমদের মধ্যে এই জিনিসটা বেশি দেখা যায়, অথচ এটা ছিল মক্কার কাফেরদের কাজ। মক্কার কাফেররা বলছে যে তুমি যে দিন নিয়ে আসছো এই দিন আমরা নতুন শুনেছি, সুতরাং আমাদের বাপ দাদা 14 সিরি যেটা করে গেছে আমরা যেই ধর্মের ছিলাম সেটাই করব। আজ সমাজের অনেক আলেমরা এটি বলে যে অমুক বড় হুজুর, অমুক বড় হাদিস পড়ছে, অমুক মাদ্রাসা প্রিন্সিপাল উনি কি ভুল বলেছে, আমার বাপ দাদার কি ভুল বলেছে, তুমি আজকে নতুন ধর্ম নিয়ে আসছো। এই নতুন ধর্ম না, আসলে এই ধর্মটাই পুরাণ, এই কোরআনটাই পুরাণ ছিল, কিন্তু আজকে আমাদের কাছে নতুন মনে হয় জন্য কেন আমরা কোরআন পড়ি না। হুজুরের কথা, বুজুর্গের কথা, অলির কথা শুনতে 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 কোরআন হাদিস যে একটা জিনিস আছে, আল্লাহ প্রদত্ত, রসুল প্রদর্শিত একটা বিধান যে আছে, তার যে অকট পকটে এবং নিঃসন্দেহে বিনা কথায় মেনে নিতে হবে, সেটা আমরা বেমালুম ভুলে গেছি। এখন আমাদের মধ্যে শরীয়তটা যেমন হয়েছে পিসাব, মুরব্বী, খানকা, অলি, বুজুর্গ, ইমাম সাহেবের মধ্যে সীমাবদ্ধ। এই জন্য এখন যারা কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলে, সমাজের সাধারণ লোকগুলা মনে করে এটা আসলে একটা নতুন ধর্ম। যদি নতুন ধর্মই না হইতো, যদি কোরআনে কথা হইতো, তো 1500 বছর আগের কোরআন তো নাজিল হলো, তো 1500 বছর আগের কি কথাটা আমগো হুজুর বুঝে না, আমার মুফতি সাহেব বুঝে না, এত বড় মাদ্রাসার প্রিন্সিপাল উনি বুঝে না, তুই বেটা নতুন নিয়ে আসছ, নিশ্চয়ই তুই বানিয়ে নিয়ে আসছ। এই কথাটা মক্কার কাফেররা বলছে। তারা অন্ধ অনুসরণ করতে গিয়া এই কথাটা বলছে। সূরা বাকারার 170 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইযা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু ক্বালু বাল নাত্তাবি। তাদেরকে যখন বলা হয় ওয়া ইযা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো ওই জিনিস, নাত্তাবে যা তোমরা অনুসরণ করো, মা আনজালাল্লাহ আল্লাহ যা তোমাদের প্রতি নাজিল করেছে, তারা তখন বলে ক্বালু বাল নাত্তাবি, না আমরা তাদের ওই জিনিস অনুসরণ করবো না, যেই জিনিস আমরা নতুন শুনেছি, বরং আমরা ওই জিনিস অনুসরণ করব, যেই জিনিস যেটা আমরা আমাদের বাপ দাদার ধর্মের থেকে পূর্বপুরুষ থেকে পেয়ে আসছি। অত্যন্ত দুর্ভাগ্যের সত্য কথা, বর্তমানে দেখবেন 80% আলেম, সাধারণ লোক বাদ 80% হুজুর, ইমাম, মসজিদের খতিব এই কথা বলে। ওয়াল্লাহি ওয়াল্লাহি আমার সাথে গত কয়েকদিন এক হুজুর বলছে, কি বলেন মিজান ভাই, এত বড় হুজুর এরা করছে, এত বড় একটা হুজুর বলছে এই হাদিসটা কি জাল হতে পারে? আমি বলছি হ্যাঁ, আপনি খুলে দেখেন, ওয়াল্লাহ যদি মিথ্যা কথা বলি আল্লাহ বিচার করে। আসলে এই অন্ধ গোরামির কারণে আজ সমাজে বদাত চালু হয়েছে। সাধারণ লোকগুলো মনে করে এত বড় মুফতি, এত বড় খতিব, মানে বক্তব্য দেয়, মনে হয় অন্য বক্তব্যর চড়ে বাঘ আর সিংহ একসাথে পানি খায়, কিন্তু আসলে যে বক্তার তলার মধ্যে ইলম বলতে কিছু নয়, যা আছে সব পিসাব, বুজুর্গ, অলি, খানকার মিথ্যা কিচ্ছা কাহিনী, ফাজেল আমল, মুসলিম ব্যস্ত যাওয়ার এবং নিয়ামুল কোরআনের দলিল, কোরআন হাজি দলিল নাই, না থাকার কারণে জাতিরা এখন মানে দিশেহারা হয়ে গেছে। কারণ 1500 বছর যাবতে এক কথায় শূন্য আসতেছে, হঠাৎ করে যদি বলে কোরআন এটা আছে, তো মানুষ তো অবশ্যই আশ্চর্যজনিত হবেই। বলে কি 1500 বছর যদি কোরআন থেকে থাকে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি আছে থেকে থাকে, আমগো হুজুর দাওরা ফাঁস করে আছে, বুখারী পড়ছে, মুসলিম পড়ছে, হুজুর কি দেখে নাই? নিঃসন্দেহে তুই বানিয়ে নিয়ে আসছস। কিন্তু আসলে কে বানিয়ে নিয়ে আসছে? আর আল্লাহ যাদেরকে হেদায়েত দিছে তারাই চোখ খুলে দেখেছেন যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা। তখন কোরআন হাদিস খুলে যদি দেখে যে এটাই সত্য, তখন তারা ওই বাপ দাদার রসম ধর্ম ছেড়ে দিয়ে
মানে সঠিকটা গ্রহণ করছে। যেরকম মক্কার কাফেররা বাদ রসম পূজা ছেড়ে দিয়ে, অন্ধ অনুসরণ ছেড়ে দিয়ে কোরআন হাদিসের দিকে তারা চলে আসছে, ইসলাম গ্রহণ করেছে। সুতরাং এটাই হচ্ছে মূল কথা। এই অন্ধ গোরামি, অন্ধ অনুসরণের কারণেই সমাজে আমাদের মাঝখানে বেদাত এই এত দূরে গিয়ে পড়ছে। যদি আমরা তখন থেকেই জ্ঞান থাকতে হুজুরকে প্রশ্ন করতাম, হুজুর হুজুর আমাদেরকে দলিল দেন, উল হাতু বুরহানাকুম, দলিল কি? দলিল কোন? ইন কুনতুম সাদিকিন, নিঃসন্দেহে যদি আপনি সত্যবাদী দলিল দেন। সূরা বাকারার যে মক্কার কাফেররা বলছিল যে আমরা ছাড়া কেউ, ওয়াকালু লাইয়াদখুলাল জান্নাহ ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিয়াহুম কুল হাতু বুরহানাকুম। ইহুদি নাসারাতে বলছে, ওয়াকালু তারা বলছে, লাইয়াদখুলাল জান্নাতে, কেউ জান্নাতে প্রবেশ করবে না, ইল্লা মান কানা হুদান আমন নাসারা, ইহুদি এবং নাসারা ছাড়া। আল্লাহ বলছে তিলকা আমানিহুম, এটা তাদের মনের ধারণা, মনের খায়েশ। এরপর আল্লাহ বলছে কুল হাতু বুরহানাকুম, তোমাদের কিছু কোনো দলিল আছে? দলিল থেকে বের করো। ইন কুনতুম সাদিকিন, তবে দলিলটা সত্য হইতেও, সত্যবাদী হইতেও। আজকে দেখেন আপনি হুজুরকে বলেন, হুজুর আপনি যে কথাটা বলছেন কথাটার কোনো দলিল আছে? বেশিরভাগ হুজুর আপনার উপর চটে যাবে, আপনাকে মারতে আসবে। বেয়াদব, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি এত বড় হাদিস পড়ছি, তুই আমাকে প্রশ্ন করেছিস। এই হুজুরের দলিল অর্থ কি? হুজুরের দলিল হিসেবে বেয়াদব, হুজুরের দলিল হিসেবে তুমি অসভ্য, হুজুরের দলিল হিসেবে তুমি আমাকে প্রশ্ন করো। হুজুরের দলিল এরা। আর প্রকৃত আলেমের দলিল হলো, আচ্ছা বাবা ঠিক আছে বলে আমারও থাকতে পারে, তবে আমি দেখি, তোমাকে দেখে জানাবো। দেখেন মক্কার ইহুদিরা বলছে যে ইহুদি সারা নাসারা ছাড়া কেউ জান্নাতে যাবে না, আর আল্লাহ বলছে এটা তাদের মনের চিন্তা, মনের খায়েশ, মনের আবেগ। তবে আচ্ছা যদি তোমার মনের আবেগ না হয়, যদি বাস্তবে তোমার সত্যবাদী হও, দলিল নাও, তবে দলিলটা সত্য হইতে হবে। আজকে আমরা সত্য দলিল ছেড়ে আমরা হয়েছি গোস্তাকে রাসূল, আমরা হয়েছি ওয়াহাবি, আমরা হয়েছি রসুলের দুশ্মন। দেখা যাবে হুজুর কে রসুলের দুশ্মন, কে ওয়াহাবি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ মতো আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে শিরক বিদআত থেকে মুক্ত করুক। আমিন। আসসালামু আলাইকুম।